হ্যালো বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভাপা পুলি পিঠে। তো শীতের দিনে এই ভাপা পুলি পিঠে গরম গরম নলেন গুড়ের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই পিঠেটা ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে ভাপা পিঠে আমি কিভাবে বানাই চলো দেখা যাক। এখানে কড়া গরম করে নিয়েছি, একটু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চালের গুঁড়ো। এটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেব গুঁড়োটা গরম হওয়া পর্যন্ত। এটা একটু নেড়ে নিয়েছি, চালের গুঁড়োটা গরম হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো একদম ফুটন্ত গরম জল। এখন এটাতে হাত দেওয়া যাবে না, একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে এটাকে হাত দিয়ে মাখবো। একটু ঠান্ডা হতে আমি এই ডোটা একবার মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবার আমি পুলি পিঠের জন্য নারকেলের পুরটাকে রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম নারকেল কুড়ানো, আর দিয়ে দেবো খেজুর গুড়ের পাটালি আমি ভেঙে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। আর একটু টেস্ট করার জন্য একটু দিয়ে দেবো আমুল দুধ। এবার আমি এটাকে একদম লো ফ্লেমে পুরটা রেডি করে নেব। গুড়টা গলে যাবে, গুড়টা গলে গেছে কিন্তু এটা এখনো পাক ধরেনি। একদম লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে করে পুরটা রেডি করব। এবারে আমার পিঠের পুরটা একদম রেডি হয়ে গেছে, এই কড়া থেকে উঠে আসছে, মানে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেব। এবার সেই ডোটা থেকে আমি এরকম করে করে লেচি করে নিচ্ছি। এবার এভাবে সবগুলো লেচিকে করে নিয়েছি। এবারে একটা লেচি হাতের তালুতে এরকম করে চাপ দিয়ে বুড়ো আঙুল দিয়ে এরকমভাবে একটা বাটির আকারে তৈরি করে নেব। মাঝখানটা বেশি পাতলা হবে না, সাইডগুলোকে পাতলা করছি। এইভাবে একটা বাটির আকারে শেপ নিয়ে নেব। বাটির আকার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেলের পুরটা। একটা চামচে করে দিচ্ছি যাতে বারবার হাত দিতে না হয়। এবার এটাকে আমি মাথাটা এইভাবে মুড়ে নেব। এবার এইভাবে আমি চাপ দিয়ে মাথাটাকে এরকম মুড়ে নিলাম, চাপ দিয়ে মাথাটা সিল করে নিলাম। এবার আমি এইভাবে কানাটাকে এইভাবে করে নিজের মতো করে ডিজাইন করে নিচ্ছি। এটা রেখে দেবো। তবে আমি আরেকটা করে নেব, হাতের তালুতে চাপ দিয়ে এইভাবে বাটির আকারে গড়ে নিচ্ছি। বাটির আকারে করে নিয়েছি। আবার দিয়ে দেবো নারকেলের পুর। আবার এইভাবে মাথাটাকে আমি হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে মাথাটাকে আমি মুড়ে নিলাম।
এবারে আমি এইভাবে ডিজাইন করে নেব। এইভাবে আমি সবগুলো পুলি পিঠেকে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পুলি পিঠেকে বানিয়ে নিয়েছি। এবার ভাপিয়ে নেওয়ার পালা। এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা এই ছিদ্রমুখ গামলা নিয়ে নিয়েছি। এবার এই ছিদ্র গামলাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলো খুব সহজে উঠে আসে। এবার আমি জলটা ফুটতে ফুটতে গামলাটা বসিয়ে দিলাম। এবার আমি সবগুলো পিঠেকে সাজিয়ে নেব। দেখুন জলটা আমার ফুটতে শুরু করেছে, আমি সবগুলো পিঠে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে একটা ঢাকা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন পিঠেটা আমার ভাপানো হয়ে গেছে, কতটা ফুলে গেছে পিঠেটা। এবার এটা একটু ঠান্ডা হলে আমি একটা প্লেটে তুলে নেব। পিঠেগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখুন পিঠেটা কতটা সফট হয়েছে।